হিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। আজ আমি বাঁকুড়া ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্সের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা 6 সেমিস্টারের ডিএসসি 4 অর্থাৎ হিস্ট্রি অফ মডার্ন জাপান, আধুনিক জাপানের যে পেপারটা আমাকে পড়তে হয় সেই পেপারের সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, প্রথমে রয়েছে 5 নাম্বারের প্রশ্ন, তারপরে রয়েছে 10 নাম্বার এবং শেষে 2 নাম্বারের প্রশ্ন কিন্তু রয়েছে। প্রথম প্রশ্ন কি তোমরা দেখতেই পাচ্ছ, জাপান কেন 1931 খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া আক্রমণ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে করবে। নেক্সট, মাঞ্চুরিয়া সমস্যা সমাধানে জাতিসংঘের ভূমিকা আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। নেক্সট, 1921-22 সালে ওয়াশিংটন সম্মেলনের পটভূমি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ওয়াশিংটন সম্মেলন পূর্ব এশিয়ার সমস্যাগুলির সমাধানে কতদূর সফল হয়েছিল? এক্ষেত্রেও 3 এবং 4-এর দুটো প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট, মেইজি যুগের শিক্ষা সংস্কার সম্পর্কে তুমি কি জানো? নেক্সট, মেইজি পুনঃপ্রতিষ্ঠা কি অতীতের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটিয়েছিল? নেক্সট, মেইজি জাপানের অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। জাপান কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? 1894-95 খ্রিস্টাব্দে চীন জাপান যুদ্ধ কি অনিবার্য ছিল? নেক্সট, পাক পুনরুত্থান পূর্বে জাপানের ডাইমিও ও সামুরাইদের উপর একটি টিকা লেখো। নেক্সট, মেইজি যুগে জাপানে আধুনিকীকরণ প্রক্রিয়ায় পশ্চিমী ভাবধারার অবদান কী ছিল? পরবর্তী প্রশ্ন, 1902 সালের অ্যাংলো জাপানি মৈত্রীর গুরুত্ব আলোচনা করো। নেক্সট, 1920-এর দশকে জাপানের রাজনৈতিক দলগুলি কিভাবে কাজ করত? নেক্সট, জাপানের অর্থনীতিতে জাইবাসুদের সুদের যে ভূমিকা, জাইবাসুদের এটা এখানে আলাদা হয়ে গেছে, কিন্তু জাপানের অর্থনীতিতে জাইবাসুদের ভূমিকা আলোচনা করো। দেখে যাবে, খুব ভালো প্রশ্ন। নেক্সট, প্রশ্নের মান 10 রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি, জাপানে মেইজি পুনরুত্থানের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, 19 শতকের দ্বিতীয় ভাগে জাপানের দ্রুত উত্থানের কারণগুলি আলোচনা করো। নেক্সট, তুমি কি মনে করো যে 1930-এর দশকে জাপান একটি সমরবাদী রাষ্ট্র ছিল? নেক্সট, জাপানি সাম্রাজ্যবাদ ছিল যতটা না স্বেচ্ছাপ্রণোদিত তার চেয়ে বেশি পরিস্থিতিগত, আলোচনা করো। নেক্সট, 1931 সালে মাঞ্চুরিয়া সংকটের পটভূমি বিশ্লেষণ করো। তাহলে এইগুলো তোমরা 10 নাম্বারের করছো এবং আমি শেষে কিছু 2 নাম্বারের প্রশ্ন রেখেছি, এগুলোও কিন্তু ভালোভাবে করে যাবে। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে না, সামুরাই কারা ছিল? দ্বিতীয় প্রশ্ন, জাইবাসু কি বা কারা? এশিয়াটিক মরণনীতি কি? মানজুকো কি? কুরাই তানিমা কি? 1980-র দশকে জাপানের 2টি রাজনৈতিক দলের নাম লেখো। কবে ও কোথায় জাপান প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের পর আত্মসমর্পণ করেছিল? 8-এর দাগে রয়েছে, দেখো, 1902 খ্রিস্টাব্দে ইঙ্গো-জাপ সন্ধির বা চুক্তির 2টি প্রধান শর্ত লেখো। নেক্সট রয়েছে কি, রুশ জাপান যুদ্ধ কবে হয়েছিল এবং কোন সন্ধির দ্বারা এই যুদ্ধ শেষ হয়েছিল? নেক্সট 10-এর দাগে রয়েছে, দেখো, টোকুগাওয়া শগুনতন্ত্রের সময়কাল উল্লেখ করো। শেষ শগুন কে ছিল? পূর্ব এশিয়ার নববিধান বলতে তুমি কি বোঝো? নেক্সট, নব জাপানবাদ বা জাপবাদ বলতে তুমি কি বোঝো? 1873 সালে জাপানের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন বা 1873 সাল জাপানের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? 1889 খ্রিস্টাব্দ মেইজি সংবিধানে জনগণের অধিকার সম্পর্কে 2টি ঘোষণা লেখো। ইয়ামাগাতা লোভানোভ প্রোটোকলের প্রধান সিদ্ধান্তগুলি কী ছিল? নেক্সট, মেইজি জাপানের 2টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। লিটন কমিশনের 2 জন সদস্যের নাম লেখো। কেন ও কত সালে জাপান লিগ অফ নেশনস ত্যাগ করে? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা 2 নাম্বার হিসাবে ভালোভাবে করে যাবে। সাথে তোমাদের কলেজের স্যাররা যে প্রশ্নগুলো করতে বলছে অবশ্যই তোমরা সেগুলো করে যাওয়ার চেষ্টা করবে এবং সকলেই খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং তোমাদের স্নাতক স্তর অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করো, এই কামনা করি।